আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। নফখায়ে ফাজা, দুনিয়ার স্থায়িত্ব যেদিন শেষ হয়ে আসবে এবং নফখায়ে ফাজা এবং সিংহা বেজে উঠবে, সেদিন আসমান জমিনের সকল সৃষ্ট জীবের মধ্যে এক ভীষণ আতঙ্কের সৃষ্টি হবে। সব শিলাযুক্ত পাহাড় পর্বত ছিন্ন বিচ্ছিন্ন দুনিত তুলার ন্যায় বায়ুমণ্ডলে উঠতে থাকবে। সেদিন আকাশসমূহ ফেটে চৌচির হয়ে পড়বে এবং পানির উপর তরঙ্গের আঘাতে নৌকা যেমন দুলতে থাকে, অনুরূপ মাটিও দুলতে শুরু করবে। সেদিন গর্ভবতী স্ত্রীলোকের গর্ভের সন্তান মাটিতে পড়ে যাবে এবং বন্য পশুরা বয়ে এসে বন জঙ্গলে ছেড়ে লোকালয়ে জড়ো হবে। সেদিন চন্দ্র, সূর্য, গ্রহ ও নক্ষত্রপুঞ্জ ঝরে মাটিতে পড়ে যাবে। প্রথম সিংহের ফুৎকার শুনে শয়তান পলায়নের উদ্দেশ্যে চতুর্দিক ছুটাছুটি করতে শুরু করবে। চন্দ্র সূর্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, তাতে আলো বলতে কিছু থাকবে না। নফখায়ে ফাজা অর্থাৎ প্রথম সিংহের ফুৎকারটি দীর্ঘ 6 মাস পর্যন্ত অবিরাম বাজতে থাকবে। প্রথম ফুৎকারের আওয়াজ শেষ হলে পৃথিবীর সে অবস্থা 40 বছর পর্যন্ত থাকবে। অথবা দ্বিতীয় ফুৎকারটি শুরু হবে নফখায়ে সায়েকা। হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহ তাআলা যখন সকল সৃষ্ট জীবকে পুনরায় জীবিত করতে মনস্থ করবেন, তখন তিনি সর্বপ্রথম 4 জন ফেরেশতা তৈরি করবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালামকে জিন্দা করবেন। এদের মধ্যে আবার সর্বপ্রথম জীবিত করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম জীবিত হয়ে আরশ হতে সিংহে নিয়ে জান্নাত গমন করবেন এবং জান্নাতের খাদেম ফেরেশতাদেরকে বলবেন, হে জান্নাতের খাদেমরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের জন্য তাড়াতাড়ি জান্নাত সাজিয়ে গুছিয়ে সুসজ্জিত করো। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ঈমানদারকে কবুল করুন। পৃথিবীর সকল মা বোনদের হেফাজত করুন। মুসলিম মা বোনদের আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ ও রসুলের পথে চলার তৌফিক দান করুন। সমাজে যেন ভালো ভালো কাজ করতে পারি। মৃত্যুর সময় ঈমান নসিব হোক সকল মুসলমানদের। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।